দেখো বন্ধুরা, এখানে আমি কি নিয়েছি, 2 টুকরো কুমড়ো, একটা আর অর্ধেক মিষ্টি আলু, এই যে এইটুকু মিষ্টি আলু নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে বিন। তো এইগুলো দিয়ে আমার ছেলের খাবার রান্না করব। আসলে ওকে একটু ভাবছি আজকে চালে ডালে খিচুড়ি বানিয়ে খাওয়াবো। ওকে সাধারণত আমি খিচুড়ি খাওয়ালে ডালিয়ার খিচুড়িই খাওয়াই, কিন্তু ডালিয়ার খিচুড়িটাও ভালোবাসে না, খেতে চায় না। বাট যেহেতু ও অন্য খাবার খায়, ওটা যেটুকু খায় 1-2 চামচ যেটুকু খায় সেটুকুই উপকার। তো ওই জন্য ওটাই করতাম। কিন্তু আজ না সারাদিন ও সেভাবে কিছুই খাচ্ছে না বেস্ট মিল্ক ছাড়া। তো ওই জন্য ভাবলাম চালের খিচুড়ি বানাই আজকে একটু। তো সেই জন্য চালের খিচুড়ি বানাতে চলে এসেছি, দেখি ওটাও কি করে, খায় নাকি। তো দেখো কুমড়োটা এটুকুই ছিল। তো আমার এটুকু হলেই হয়ে যেত। তো এইটুকু আবার রেখে দেবো, নষ্ট হয়ে যাবে। কাল আমি বাড়িতে থাকবো না, যাব একটু ডাক্তার দেখাতে, পার্সোনাল প্রবলেম হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তার থেকে আমি সবটুকুই নিয়ে নিই। তো এগুলো আমি এখন গ্রেট করে নেব। তো চলো দেখি আমি গ্রেট করে তারপরে আসি তোমাদের সামনে। তো দেখো এখানে আমি এই যে সব গ্রেট করে নিয়েছি। এই যে কুমড়ো গ্রেট করেছি, তারপরে এইগুলো হচ্ছে বিনস তো ভালোভাবে গ্রেট করা যায় না, ভেবেছিলাম কুচিয়ে নিই, তো তারপরে আবার গ্রেটই করে নিলাম। একটা তেজপাতা, এখানে একটুখানি আদা, আর এটা হচ্ছে মিষ্টি আলু। তো জানি মানে তেজপাতা, তারপরে তোমার এই যে এটা হচ্ছে পাঁচফোড়ন। তো এইভাবে ওকে খাওয়ানোটা হেলদি না, আনহেলদি। তো তবুও কিছু করার নেই, ওর মুখে স্বাদ নেই। তো ওই জন্য ভাবছি এইভাবেই আজকের দিনটা ওকে খাওয়াই। আর এই যে এখানে এই যে চাল আর ডাল ধুয়ে রেখেছি, তো এইটা দিয়ে আজকে বানাবো। দেখা যাক ও কী করে, খায় নাকি। যেহেতু মুখে স্বাদ নেই, সারাদিন কিছুই খায়নি, তো কিছু তো খাওয়াতে হবে। তো ওই জন্য এইভাবেই আজকে রান্নাটা করছি। তো তারপরে দেখো বন্ধুরা, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে হালকা একটু তেল দিয়েছি, সর্ষের তেল। জানি এটা আনহেলদি, এইভাবে করাটা ঠিক না, কিন্তু কি করব, ও খেতে চাইছে না, ওই জন্য আমি এইভাবেই করছি। সর্ষের তেল দিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি সব কুকারের মধ্যে, প্রেসার কুকারের মধ্যে ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিলাম। আসলে আমি আনহেলদি কথাটা কেন বললাম বলো তো, আনহেলদি কথাটা কেন বলেছি, আমি তেল দিয়ে বসিয়েছি, মানে তেল ছাড়া করি তো। ওকে যে ডালিয়ার খিচুড়িটা করে খাওয়াই, সেটারও আমি একটুখানি ঘি দেই, দিয়ে তার মধ্যেই মানে চালের ডালিয়া আর তোমার হচ্ছে ডাল, মসুর ডাল, সবজি একসঙ্গে সিটি দিতে বসিয়ে দেই। কোনো মানে মশলাপাতি কিছুই না। আজকে একটু আদা, পাঁচফোড়ন সব কিছুই দিয়েছি। আর ও হ্যাঁ, ঝালের জন্য একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, 3-4টে গোলমরিচ গুঁড়ো দিয়েছি গুঁড়ো করে। তো আর আছে তোমার ঘি নয়, একটুখানি, একদম সামান্য একটুখানি আমি তেল দিয়েছি, যাতে মানে টেস্ট লাগে। ওর মুখে মনে হচ্ছে স্বাদ নেই, তো ওর জন্য এইভাবেই বানাচ্ছি। তো দেখা যাক ও কী করে, খায় নাকি। খেলে তো খুবই ভালো, তাহলে এটাই খাওয়াবো, রাতে খাওয়াবো এটাই। আর এখন বিকালবেলায়, তো বিকালবেলাও এটাই খাওয়াবো। দেখা যাক কি করব বলো, বাচ্চা মানুষ, মাত্র 9 মাস বয়স, তো কিছু তো খাওয়াতে হবে ওকে, বলো। আনহেলদি হলেও তো কিছু করার নেই, পেটটা তো ভরাতে হবে। তো তারপরে দেখো আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য। এবার সিটি দিলে আমি নামিয়ে নিচ্ছি। দেখো সিটি দেওয়া হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। এই যে বেশ ভালোই হয়েছে জানো তো, আমি টেস্ট করলাম, তো বেশ ভালোই হয়েছে। বড়দের যেমন রান্না করি আমরা, সেরকমই হয়েছে। তো যাই হোক, বাড়িতে নিয়ে নিয়েছি, এবার ছেলেকে খাওয়াবো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যেও বন্ধুরা। তো চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।